নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে সাগম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, বিগ ব্রেকিং প্রথম খবর আছে, চাকরির খবর আছে, সঙ্গে থাকবেন। প্রথম খবর হচ্ছে যে সপ্তাহে 2 দিন ঘরে থেকে কাজ করার জন্য নির্দেশ সরকারের সরকারি কর্মচারী যারা আছেন তাদেরকে সপ্তাহে 2 দিন ঘর থেকে কাজ করার জন্য ওয়ার্ক ফ্রম হোম সেই নির্দেশটা দিয়েছে দিল্লি সরকার বলে সেরকম একটা আমরা খবর পেলাম। এই ঘোষণাটা দিল্লি সরকার বিশেষভাবে করে দিয়েছে। কয়েকদিন আগে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি সেই আহ্বান করেছিলেন ওয়ার্ক ফ্রম হোম ঘর থেকে করার জন্য, যাতে পেট্রোল খরচ বাঁচে। তো পেট্রোলের সংকট দেখা যাচ্ছে, সেজন্যই এই ব্যবস্থাটা নিয়ে নেওয়া হয়েছে। তাতে সেই অনেকটা পেট্রোল বাঁচবে, সরকারি কর্মচারীদের যারা বাইক নিয়ে গাড়ি নিয়ে যারা যান তাদের সেই পেট্রোলটা বাঁচবে। তো সেজন্য 2 দিন ওয়ার্ক ফ্রম হোম ঘর থেকে কাজ করতে লাগবে। যারা চাকরি খুঁজছেন, রেলওয়ে ডিপার্টমেন্টের লোকো পাইলটের ভ্যাকেন্সি এখন দেওয়া হচ্ছে 11,127টা ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2 বয়স 18 থেকে 30 বছরের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। সেই প্রথম ইনিশিয়ালে বেতন দেওয়া হবে 19,900 থেকে স্টার্টিং। অ্যাপ্লাই শেষ হবে 15 তারিখ থেকে শুরু হবে, 15ই মে থেকে, এবং 14 জুন অবধি সেই অ্যাপ্লাইটা চলবে। www.rbapply.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন। তাড়াতাড়ি দেখে সব কিছুতে হলে আপনারা আবেদন করে নিন। ভারত সরকার বিদেশে চিনি রপ্তানি আর করবে না। ভারত সরকার একটা বৃহত্তর সিদ্ধান্ত নিয়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে বিদেশে আর চিনি রপ্তানি করবে না। ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশের থেকে ভয়ানক একটি খবর আসে দর্শকবৃন্দ। উত্তরপ্রদেশে ভয়ানক ঘূর্ণিঝড় তুফানের কারণে 100 জনের মৃত্যু হয়েছে। সেখানে বিভিন্ন বাড়িঘরের উপর গাছ পড়ে গেছে, গাড়ির উপরে গাছ পড়ে গেছে। একটা ভিডিও দেখা গেছে যেখানে একজন ব্যক্তি সেই একটা শেডে দাঁড়িয়ে, একটা টিনের শেডে দাঁড়িয়ে সেই ঝুলে রয়েছিল, এবং হঠাৎ করে সেই টিনের শেডটা উড়ে যায় এবং সেই ব্যক্তি 50 ফুট উপরে উড়ে গিয়ে দূরে গিয়ে পড়ে যায়। ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে সেটা জানা গেছে। প্রায় 50 জনের অধিক গুরুতরভাবে জখম হয়েছেন। বহু মানুষের বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই দুর্দশাটা হয়েছে বলে সেরকম অনুমান করা হচ্ছে। তো বিরাট বড় একটা ভয়ানক পরিস্থিতি হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা। সমগ্র দেশে আবার এসআইআর শুরু হচ্ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর বৃহৎ একটা ঘোষণা দর্শকবৃন্দ। দেশের 16টি রাজ্য এবং সেই 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর লাগু হচ্ছে শীঘ্রই বলে ইসিআই সেটা জানিয়ে দিয়েছে। কোন কোন ইয়েতে হবে? উড়িষ্যা, মিজোরাম, সিকিম, মণিপুর, তারপরে আপনাদের উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্ণাটকা, মেঘালয়, ঝাড়খণ্ড, তারপরে মহারাষ্ট্র, দিল্লি, নাগাল্যান্ড, ত্রিপুরা, এইগুলোতে এসআইআর হবে। তার সঙ্গে সঙ্গে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলেও সেই এসআইআর শুরু হবে। সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা ঘোষণা করে দিয়েছে। শিলচরে একটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। যারা শিলচরে চাকরি করতে চান তাদের জন্য হচ্ছে দর্শকবৃন্দ, একটি সেই রেস্টুরেন্টে একজন কুক নেওয়া হচ্ছে। যারা কুকের কাজ করতে চান তাদের জন্য হচ্ছে বিশেষ সুখবর। কুক নেওয়া হচ্ছে, স্পেশালি কুকের খুব প্রয়োজন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলাকে হোস্টেল দেওয়া হবে। রিসিপশনিস্ট লাগবে, পার্সোনাল সিকিউরিটি লাগবে, উচ্চতা কমপক্ষে 5 ফুট 10 ইঞ্চি, স্বাস্থ্যবান ও কর্মঠ হতে লাগবে। হোস্টেলে থাকা খাওয়া আবশ্যক সেই পার্সোনাল সিকিউরিটির সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হচ্ছে। তো আপনারা যারা চাকরি খুঁজছেন তো আপনারা আবেদন করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9395629428, আর একটা নাম্বার 9387102505। এই দুটা নাম্বারে কল করে আপনারা সেই ইন্টারভিউর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। অ্যাপোলো ডায়াগনস্টিক শিলচরের উদ্যোগে হাইপারটেনশন ডে, সেই হাইপারটেনশন ডে এর জন্য একটি ক্যাম্প আয়োজন করতে চলেছে। এই ক্যাম্প শুরু হবে 15ই মে থেকে 18ই মে পর্যন্ত। এই দিন আপনারা 80% ছাড়ে কমে আপনারা অনেক কিছু টেস্ট করতে পারবেন। প্রায় 18টা ব্লাড টেস্ট, এখানে আপনাদের সিবিসি, তারপরে গ্লুকোজ সেই টেস্টিং বা সেই সুগার টেস্ট যেটা বলা হয়, লিপিড প্রোফাইল, HbA1c,
তারপরে থাইরয়েড প্রোফাইল টেস্ট, ইউরিক অ্যাসিড টেস্ট, ম্যাগনেসিয়াম টেস্ট, এরকম বিভিন্ন ধরনের টেস্ট, মোট বেশ কয়েকটা টেস্ট, সেইগুলো টেস্টের 80% ডিসকাউন্টে আপনারা করতে পারবেন। সেই 2700 টাকার টেস্ট 600 টাকা, 5000 টাকার টেস্ট 1500-1600 টাকা, তারপরে 8000 টাকার টেস্ট 3000 টাকা, তারপরে 10000 টাকার টেস্ট 6000 টাকা, এরকম করে মানে বিভিন্ন সেই ডিসকাউন্টে বিভিন্ন ধরনের টেস্ট দেওয়া হচ্ছে। তো আপনারা সেই অ্যাপোলো ডায়াগনস্টিক্সের যে হাইলাকান্দি রুট, সেখানে গিয়ে আপনারা কল করতে পারবেন, বা ওনাদের দেওয়ার নম্বরে আপনারা কল করলে আপনাদের কাছ থেকেও কালেকশন করে নেওয়া হবে স্যাম্পলগুলা। ফোন নাম্বার লিখে রাখা দিন 7002008515, 7002008515, এই নাম্বারে কল করে আপনারা সেই টেস্টের জন্য ওনাদেরকে কল করতে পারেন। মহর্ষি বিদ্যা মন্দিরের একজন স্কুল শিক্ষকের দুর্ঘটনাতে মৃত্যু হয়। গতকালকে সকালবেলা ভোরবেলা প্রায় 6:30-7টা নাগাদ স্থানীয় মানুষরা শিলচরের রামনগরে একজন ব্যক্তির লাশ দেখতে পায়, যেটার মাথাটা সম্পূর্ণ নেই, সম্পূর্ণ সেই টায়ারে চেপে গেছে, তাই পরিচয় পাওয়া যায়নি। পুলিশকে খবর দেওয়া হয়, তারপরে সেই পুলিশ সেই লাশটিকে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। অবশেষে বিকাল নাগাদ সেই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। সেই ব্যক্তি মহর্ষি বিদ্যা মন্দির স্কুলের শিক্ষক বলে সেটা জানা গেছে। শ্রীভূমিতে উনি সেই ওনার স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন সকাল সকাল 6:30টাতেই, এবং সেখানেই একটি ট্রাক বা কোনো একটা গাড়ি এরকম সেই ধাক্কা দিয়ে সেই মাথার উপর দিয়ে চলে যায়। দর্শকবৃন্দ, সেই ব্যক্তির নাম যেটা আমরা জানলাম, সেই বীরেশ্বর ভট্টাচার্যী, 53 বছর। উনি শিলচরের পাবলিক স্কুল রোডে উনার বাড়ি বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। কোন গাড়ি এরকম দুর্ঘটনা করেছে সেটা এখন পুলিশ তদন্ত করছে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন, অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ, এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় পুলিশের এনকাউন্টারে এক ড্রাগস কারবারি মৃত। দর্শকবৃন্দ, ড্রাগস মাফিয়া মৃত, নাম হচ্ছে চাইলেন ডঙ্গল। কিছুদিন আগে জিরিঘাটে এরকম অভিযান চালানোর সময়, নেশার বিরুদ্ধে অভিযান চালানোর সময় সেই যারা এরকম মাদক যারা পাচারকারী তারা গুলি চালায়, এবং একজন সেই পুলিশকর্মী গুরুতরভাবে আহত হবে, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং এখনও চিকিৎসা সেই ব্যক্তির চলছে। তারপরে পুলিশ আজকে আবার অভিযান চালায় সেই অঞ্চলে। অভিযান চালিয়ে জানা গেছে সেই একজনকে এনকাউন্টার করে। সেই এনকাউন্টার করার ব্যক্তি হচ্ছে চাইলেন ডঙ্কল, ইউনাইটেড কুকিং ন্যাশনালের সদস্য সেই ব্যক্তি বলে সেটা জানা গেছে। এবং সেই এনকাউন্টার চলছিল সেই জিরিঘাটের ভূমাপুঞ্জিতে, এবং দুজন পুলিশকর্মীও আহত হয়েছেন, নবজিৎ তাঁতি এবং সন্তোষ বিশ্বাস। তাদের দুজনকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। 5 মে তাৰিখে আৰক্ষীৰ এটা এণ্টি ড্ৰাগছ অভিযানত আমাৰ এজন আৰক্ষীৰ হাবিলদাৰ বুলেট ইঞ্জুৰি হয়, আৰু সেই বুলেট ইঞ্জুৰি হোৱাৰ পিছত আমি তদন্ত কৰাৰ ফলত তদন্তকালত আমি কিছু একিউজড আমি আইডেণ্টিফাই কৰোঁ। আইডেণ্টিফাই কৰাৰ পিছত আমি দুজন প্ৰাইম একিউজড তেখেতসকলক ধৰিবৰ কাৰণে যোৱা নিশা এটা পাৰ্টি জিৰিঘাট অঞ্চললৈ যায়, আৰু জিৰিঘাট অঞ্চলত গৈ পেলাই বোমাপুঞ্জি বুলি এটা জেগা আছে, সেই জেগাত তেখেতসকলৰ ঘৰ আছিলে। তেখেতৰ ঘৰত এজন একিউজড, যিজন মূল অভিযুক্ত চাইলন ডংগেল এলাইফ লুলুন, তেখেতৰ ঘৰত তেখেতক পায় আৰু তেখেতক কৰায়ত্ব কৰে। কৰায়ত্ব কৰাৰ পিছত সোধপোছ কালত তাতে গম পোৱা যায় যে যি ৱেপন তেখেতে ব্যৱহাৰ কৰিছিলে, যি অস্ত্ৰ তেখেতে মৰণাস্ত্ৰ ব্যৱহাৰ কৰিছিলে, সেই অস্ত্ৰ তাতে পিছফালে লুকুৱাই থৈছে। আৰু মৰণাস্ত্ৰ উলিয়াই দিবলৈ লৈ যোৱাৰ সময়তে তেওঁক পুলিচক আন্ধাৰৰ সুযোগ লৈ মৰণাস্ত্ৰ লুকুৱাই থোৱা জেগাৰ পৰা উলিয়াই পুলিচক আক্ৰমণ কৰে, পুনৰবাৰ আক্ৰমণ কৰে। ফলস্বৰূপে আৰক্ষীৰ এজন জোৱান আহত হয়, বুলেট প্ৰুফ জেকেট পেনিট্ৰেট কৰি যায়, আৰু তাৰ পিছতে আৰক্ষীয়ে প্ৰত্যুত্তৰত গুলীচালনা কৰে। ফলস্বৰূপে তেখেতৰ গ্ৰিভিয়াছ ইঞ্জুৰি হয়। ততাতৈয়াকৈ তেখেতক শিলচৰ মেডিকেল কলেজলৈ লৈ অনা হয়, আৰু লৈ অনাৰ পিছত ইয়াতে শিলচৰ মেডিকেল কলেজত তেখেতক মৃত ঘোষণা কৰে। তদন্তকালত জানিব পাৰিছোঁ যে যিজন এই লুলুন আৰু চাইলুন ডংগেল যিজন মানুহ, তেখেত মণিপুৰৰ পৰা
কিছুদিন আগতে ইয়াত আহি মাত্ৰ ইয়াত অৱস্থিত হৈছে, ইয়াত আছেহি। তেখেতে মণিপুৰৰ এটা ইউনাইটেড কুকি লিবাৰেশ্যন আৰ্মি তেওঁ সদস্য আছিলে বুলি আমি জানিব পাৰিছোঁ। এইটো আসাম সরকার ক্যাবিনেটের যে 4 জন মন্ত্রী ওনাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। অতুল বরা মহাশয়কে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট, তার সঙ্গে সঙ্গে এক্সাইজ, আসাম এগ্রিমেন্ট, বর্ডার সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্টের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। চরণ বড়ো মহাশয়কে ট্রান্সপোর্ট, বোরোল্যান্ড ডেভেলপমেন্ট মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। অজন্তা নেওয়াককে ট্যুরিজম, তারপরে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, তারপরে রামেশ্বর তেলি মহাশয়কে লেবার ওয়েলফেয়ার, তারপরে ট্রান্সফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে টি অ্যান্ড ট্রাইব ডেভেলপমেন্ট, এইগুলোর মন্ত্রিত্ব দেওয়া হয়েছে 4 জনকে। বাকি যারা মন্ত্রী তাদের এখনও নাম অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আমরা আশা করছি বরাক থেকে 2 থেকে 3 জন কমসে কম নাম আসবে। নিখোঁজ হয়েছে একজন সেই শিশু দর্শকবৃন্দ কাছাড় জেলার ধলাইয়ের সপ্তগ্রাম থেকে 4 দিন ধরে নিখোঁজ। নাম হচ্ছে জাবুর। বাবা নেই, মা লালন পালন করতো, স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আর বাড়িতে ফিরে আসেনি। এখনও খোঁজাখুঁজি করছেন। স্ক্রিনে নম্বর দেওয়া আছে, যদি সেই শিশুটিকে কোথাও দেখতে পান তাহলে আপনারা ওনাদের দেওয়া নম্বরে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। শিলচরে এক যুবককে নির্বস্ত্র করে মারধরের একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তারপরে পুলিশের কাছে একটা এফআইআর দেওয়া হয় সেই যুবকের বাড়ির তরফ থেকে, পরিবারের তরফ থেকে। জানা গেছে ঘটনাটি শিলচরের মেহেরপুরের সেই ঘটেছে। মধুরবন্দের একজন যুবক, সেই হিবুল হোসেন নামের এক যুবক, তাকে মেহেরপুরে এলাকায় নাকি কোনো একটা কাজে গিয়েছিল। সে সময় তার কয়েকজন পরিচিত যুবক তাকে নিয়ে যায়, তারপরে মারধর করে, তার বস্ত্র খুলে দেয়, উলঙ্গ করে, তারপরে ভিডিও করে। সেই যুবককে নাকি 20,000 টাকা সেই ভিডিও ভাইরাল করার নামেও নাকি সেরকম চায় বলে সেটা জানা গেছে, নিয়ে গেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। পুলিশ তড়িঘড়ি সেই ভিডিও দেখার পরে, মোরাল পুলিশিংয়ের এই ঘটনাটা দেখার পরে পুলিশ একটা এফআইআরও দর্জ করেছে অলরেডি। এবং সেই যুবক যারা এখন পুলিশ তার সঠিক তদন্ত এখন শুরু করে দিয়েছে। মোরাল পুলিশিং সেটা খুব খারাপ একটা ব্যাপার। যদি কেউ কোনো দোষও করে থাকে তাহলে সে পুলিশের কাছে দেওয়া দরকার। তাকে মারধর করে এরকম করা কিন্তু ঠিক নয়। ফেঁসে যাবেন আপনারা, বিরাট খারাপভাবে ফেঁসে যাবেন। এখন যারা করেছে তারা কিন্তু বিরাট খারাপভাবে ফেঁসে যাবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছেলে বা পুত্র, যে তার পুত্রের সাফল্য মুখ্যমন্ত্রী মহোদয় শেয়ার করেছেন এবং কংগ্রেচুলেট করেছেন। নান্দিল, সেই নান্দিল উনি ভিয়েতনামে আয়োজিত আয়রনম্যান যে প্রতিযোগিতা, সেই আয়রনম্যান ভিয়েতনাম যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাতে 16 ঘন্টায় 3.8 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইকেল যাত্রা, 42.2 কিলোমিটার ম্যারাথনের যাত্রা পূরণ করে মাত্র 16 ঘন্টা। এই সাফল্য অর্জনের জন্য মুখ্যমন্ত্রী মহোদয় সেই অভিনন্দন জানিয়েছেন উনার পুত্রকে। আপনারাও কংগ্রেচুলেট করতে পারেন কমেন্টের মাধ্যমে। দর্শকবৃন্দ, তামিলনাড়ুতে যিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, উনি ডাইরেক্ট কড়া বার্তা দিয়েছেন, কেউ ধর্ম নিয়ে রাজনীতি করতে পারবে না, হিন্দু মুসলিম নিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। যদি এরকম কেউ করে তাহলে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ জেলে ভর্তি করা হবে। সব ধর্মই সমান, তাই ধর্ম নিয়ে রাজনীতি সহ্য করা যাবে না বলে উনি স্ট্রিক্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। হাইলাকান্দি জেলার লালার রাজ্যেশ্বরপুর পার্ট 7-এ স্কুটি তল্লাশি করে পুলিশ 10 গ্রাম সন্দেহভাজন হিরোইন সহ 2 জন তরতাজা যুবককে আটক করে। একজনের নাম হচ্ছে হিফজুর রহমান 19 বছর, আরেকজনের নাম হচ্ছে দিলবার হোসেন লস্কর 30 বছর। দুজনকে এখন পুলিশ সেই সেই অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন আরও পুলিশ খোঁজ খবর করছে কোথা থেকে সেই হিরোইনটা নিয়ে আসছিল বলে। দর্শকবৃন্দ, আসাম পুলিশের একজন কুকুর জিমি, উনি সেই ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। উনার বিষয়ে খবর দেওয়ার কারণ হচ্ছে উনি আমাদের কাছাড় জেলারই আসাম পুলিশের একজন সেই সিআইডির লগে উনি থাকেন। যে সময় কোনো বাড়িতে চুরি হয় সেই কুকুরটিকে নিয়ে যাওয়া হয় সেই করার জন্য, সেই কি বলে আপনাদের সেই গোয়েন্দা কুকুর বলতে পারেন এরকম। সেই গোয়েন্দা কুকুরটা হঠাৎ সেই মে মাসের 13 তারিখে উনি মারা গেছেন এবং আসাম পুলিশ সেই শ্রদ্ধা সহকারে উনার শেষকৃত্য উনাকে সম্মানও জানিয়েছেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।